জোড়া লাগবে না, পাপীর চোখে কোনোদিন পানি আসবে না। कीमते हर चीज राजा नेक चीज, कीमते हर चीज राजा नेक चीज, कीमते खुदरा नादानी अहमकीस। এরা কোন থানার মধ্যে? কালুখালী। কালুখালী থানার মানুষ। আল্লাহর কসম দিলে কাফারা দেওয়া লাগবে না। আজকে 15 বছর যুবকের হাতের মধ্যে, 14 বছর, 13 বছর, 12 বছর যুবকের হাতের মধ্যে পৃথিবীর খবর আছে। কোথা থেকে আসলাম, কোথায় যাব, আবার কোথায়, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই হিসাবটা নাই। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, প্রতিটি মুসলমান যুবক ভাইদেরকে আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলতেছি, আয় বয় দেখি পোড়া কপাল জোড়া লাগে কিনা। এ যুবক ভাই, যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি ওই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, বাহিরের কোনো কথা বলবো না, সরাসরি ওই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ কালামের আলোচনার পাওয়ার আছে। ইতিহাস তালাশ করিয়া দেখেন, ওই আমেরিকার জমিনের মধ্যে এই কুরআনুল কারীমের আওয়াজ চলতেছে, আলোচনা চলতেছে। খ্রিস্টান বেটা কি জানালা দিয়া তাকা তাকা দেখে, মুসলমানের পাদ্রী জানি কি বলে, আর মুসলমানরা ঘুমায়। আখর জানি না, আখর জানির মানুষ। ভালো চলার নাম মানুষ না, ভালো খাওয়ার নাম মানুষ না, বড় ডিগ্রি নেওয়ার নাম মানুষ না, বড় বাড়ি বানানোর নাম মানুষ না, বড় শিক্ষিত হওয়ার নাম মানুষ না। মানুষ আলাদা জিনিস। মানুষ কাকে বলা হয়? আমি কপাল পোড়া গুনাহগার মানুষ কাকে বলা হয় আমি আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই। যদি মনে চায় মানুষ হওয়ার চেষ্টা করবেন, মানুষ হয়ে মাওলার কবরে যাবেন। আল্লাহর কসম দিয়ে দিলাম, দুনিয়ার সব পেয়েছেন, আল্লাহ পান নাই, কোনো কিছুই পান নাই, কোনো কিছু পান নাই। আমার মালিক পেয়েছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহু আকবার বলেন না? আপনি যদি আমার মালিকের হইয়া যান, ইতিহাস তালাশ করিয়া দেখেন, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ছেড়ে দিয়ে যখন দুপুরের মধ্যে মালিক নিয়ে ব্যস্ত ছিল, আল্লাহকে নিয়ে ব্যস্ত ছিল। ও কোন দান্দায় থাকো তুমি? থাকো মোবাইলের দান্দায়, তুমি থাকো তোমার বন্ধুর দান্দায়, তুমি থাকো তোমার বিবির দিকে তাকায়া, তুমি থাকো তোমার মিল ফ্যাক্টরির দিকে তাকায়া, তুমি থাকো তোমার এইরকম করি আপন মানুষের দিকে তাকায়া, আর মালিক থাকে তোমার দিকে তাকায়া। এখন যে তাকায় আছে এটা কি বিশ্বাস হয়? কথা কন না কেন? এখন যে মালিক তাকায় আছে, মালিক যেখানে উপস্থিত আছে, এটা বিশ্বাস হয়? কম কমই হয়। সুবহানাল্লাহ বললে যদি 100 করে টাকা দিত এই মজলিসে, সুবহানাল্লাহ বলবি তো 100 টাকা, লোক 13.5 জন হইতো। কপাল পোড়া, আমার ব্যথার কথা কেউ বলবে না রে। কপাল পোড়া বাঁশের বাঁশি, তারা পায় না গীতের সুর।
100 টাকা দিলে এই ময়দানের মতো 10টা ময়দান লাগতো এলাকার মধ্যে যদি প্রচার ছেড়ে দিত। যতবার মাওলানা শওকত হোসেন ইউসুফের মাহফিলে সুবহানাল্লাহ বলবি কয় টাকা, কয়টা মজমা লাগতো। আল্লাহর কসম দিয়ে দিলাম কাফারা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবি আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করিয়া দেবে। ও পর্দানিশি মারা, একটা নেকির জন্য জাহান্নামে জ্বলবি। মা সন্তানের কাছে যাবি, সন্তান পরিচয় দেবে না। সন্তান আব্বা আম্মার কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। উন্নতি কামনা সময় থাকিতে করো, উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাইবে না। এইদিকে খেয়াল করেন। तेरा दीदा वैन सुब्रा, तेरा दीदा वैन सुब्रा शानिदा, शानिदा कई बुअद मानंद दीदा, शानिदा कई बुअद मानंद दीदा। ओ जुबक भाई मुसलमान बापजीरा रे, আমার কথা সবাই বুঝবেন না। সাপে যাকে কামড় দিয়েছে সেই কেবল সাপের ব্যথার মর্ম বুঝবে। সাপে যাকে এরকম করিয়া, সাপে যাকে কাটেনি, সাপে যাকে এরকম করিয়া কামড় দেয়নি, সে বুঝবে না। খেয়াল করেন তদ্রুপ বাদান দুনিয়ার দুনিয়া করতে করতে শুধু দুনিয়ার স্বপ্ন দেখি। সুবহানাল্লাহ বললে যে আসমানের মধ্যে জমিনের মধ্যে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া পূর্ণ করিয়া দেয়। এই ঈমান আর এই বিশ্বাস সিনার মধ্যে নাই। সিনার মধ্যে যদি থাকতো সকালবেলা ঘুমাইতেন না। ফজরের আযান শুনে সারো ফুলের বিছানা কবরে যারা শুয়ে আছেন তাদের রাত তো পোহায় না। এমন কান্দা কানবি রে মন কবরেরই মাটিতে, গলা ফাটিয়া রক্ত পড়বে চিকুরেরই চোটেতে। আল্লাহ 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 আউয়ালে আল্লাহ, খেরে আল্লাহ, জাহেরে আল্লাহ, বাতেরে আল্লাহ আল্লাহ আউয়ালে আল্লাহ, খেরে আল্লাহ, জাহেরে আল্লাহ, বাতেরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জবানের কোনো কথা আমি বলতেছি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও ভাই, কেউ কারোর পরিচয় দেবে না। কথা বলেন, কেউ কারোর পরিচয় দিবে না। বিদায়। অনেকেই হয়তো বুঝেন নাই, আমার ওয়াজটা নষ্ট করে দিয়েছেন আপনি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মরহুম মুর্শিদ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি মাঝে মধ্যে বলতেন, বুঝতে হলে মুহাম্মদী জ্ঞান লাগে, গান পাইতে হলে মুহাম্মদী নাক লাগে। বুঝবেন না তেরা দিদা ওয়াইন সুরা শানিদা কাই বুয়াদ মানে দিদা। বর্তমান শায়েখ সিনেমাদান কুতুবের সোহবতে থাকিয়া যিনি একজন ওই নেসারিয়া রমজার সিনার মধ্যে আমার শায়েখ নাটোরের হযরত, উনি বলেন পোলাপান কোলের মধ্যে নিয়া মালিকের সাথে সম্পর্ক করতে যাস না, মুখের মধ্যে পান নিয়া মালিকের সাথে সম্পর্ক করতে যাস না, সম্পর্ক হবে না। এ ভাই এতদিন হয়তো বোঝেন নাই দুনিয়াটা একটা তুচ্ছ, এই দুনিয়ার পিছনে যারা এরকম করিয়া দিল লাগিয়েছে বাজার, দুনিয়া তাকে অপমান করে ছেড়েছে। কথা বলেন না কে? কলার পাতা বিছিয়ে শুয়েছিল কেডা? কথা কন। মানিক সাহেব কি ছিল? উনি কোটি কোটি টাকার মালিক ছিল বাজার, একজন বিচারক ছিল, কিন্তু দুনিয়ার প্রতি মোহ ছিল, দুনিয়ার প্রতি লোভ ছিল, টাকার প্রতি লোভ ছিল। আমি পাও দুইখান দরিয়া বললাম, ইতিহাস তালাশ করিয়া দেখ। ওই আমেরিকার খ্রিস্টানের কথা বলতেছিলাম, কোরআনের আওয়াজ বলতেছে, খ্রিস্টান বেটা টাকা টাকা বলতেছে, কেন মুসলমান ঘুমাই কেন? এই কথা বলে কেনা পিছনে বাদান। তোদের কাছে অনুরোধ, এখানে একটা কাজ নিয়ে বসছি আমরা, এই কাজ আর দুনিয়ার কাজ আলাদা হবে না। আমার মুর্শিদের মাহফিল একটা আওয়াজ হইলে আমার মুর্শিদ ওয়াজ বন্ধ করে দিত। তার সন্তান মিয়া ডিসির পিএসডি, তারও একটা এরকম করে আলাদা একটা শক্তি থাকে। ডিসির দিন ওসি, আমরা আল্লাহর কুতুবদের পকেটে ছিলাম, আবার আর এক কুতুবের পকেটে উঠেছি। আমাদের মাহফিলে চলবে না, কোন রকমের ত্রুটি হইলে কাজ হবে না, ফায়দাই পাওয়া যাবে না। বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। খেয়াল করেন, আল্লাহর বান্দা তাকিয়েছিল ওই আমেরিকার মসজিদের মধ্যে। আমাদের এক সালেক ভাই আছে আমেরিকাতে, নাম তার নিপু। খেয়াল করেন এই দিকে বাজার, ওই আমেরিকার জমিনের মধ্যে এই খ্রিস্টান বেটা চতুর্দিকটা ঘুরতে 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 মুসলমানের পাদ্রী বয়ান করতেছে, আর মুসলমানরা ঘুমাইতেছে। ওদেরকে কোন ওষুধ সেবন করিয়েছে? আল্লাহু আকবার বলেন না। ঢুকে পড়ছে খ্রিস্টান মসজিদের মধ্যে, ঢুকে বলতেছে, হুজুর আপনি ওনাদের কি ওষুধ খাওয়াইছেন? ঘুমাই কেন? দেখেন না, মসজিদের মধ্যে শুক্রবার যখন ইমাম বয়ান করতে নেয়, এর মধ্যে অনেক মানুষ দেখবেন এরকম শুরু হয়ে গেছে ঘুম। যেই লোকটা সারা রাত ঘুমায় না, দুনিয়ার অঙ্ক কষে, কথা কন না কেন, সারা রাত দুনিয়ার অঙ্ক কষে, ঘুম আহে না, অথচ মসজিদের মধ্যে বসার সাথে সাথে চোখের মধ্যে ঘুম আসিয়া যায়। বাজার এই মেধাটা তো এই সিনার মধ্যে তো লোহে মাহফুজের এলেম দেওয়া ওই আমেরিকার আলেমের সিনার মধ্যে, এ বাজান ওহির এলেম সিনার মধ্যে দুনিয়ার একটা খ্রিস্টান বেটা প্রশ্ন করছে, এইটার আবার উত্তর আলেম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর কোনদিন আসবে না, নবীর দরজার মধ্যে তালা পড়িয়া গেছে,
কিন্তু বাজান কিয়ামত পর্যন্ত উলামায়ে কিরাম আসবে। আমার মুর্শিদ বলতেন আলেম দুই প্রকার, আব্দুল বাতেন আর আব্দুল বতন। আব্দুল বাতেন আর আব্দুল বতন। এ ভাই আওয়াজ দেওয়ার নাম ওয়াজ নয়, 10টা গেট বানানোর নাম ওয়াজ নয়। আমার বন্ধু মুতালিবুর রহমান সাইদিকে আমি বলছি, দোস্ত রে আমরা কুতুবের আল্লাহর কুতুব যেই রাস্তায় যাইতো অনেকে চেহারা দেখিয়া কার হয়ে যায়। ওই ফরিদপুর জেলার মধ্যে, সম্ভবত রাজবাড়ী জেলার মধ্যে, কামারখালী কি রাজবাড়ী না ফরিদপুর জেলার মধ্যে আল্লাহর একজন বান্দা স্বপ্নের মধ্যে আমার মুর্শিদকে দেখে। আল্লাহু আকবার বলেন না, ক্লিন সেফ যুবক। আল্লাহর বান্দা হঠাৎ করিয়া কামারখালী এলাকার মধ্যে আল্লাহর কুতুবের মজলিস চলতেছে, জিকির আল্লাহু আল্লাহু জিকির চলতেছে। আল্লাহর বান্দা হাতের মধ্যে টাকার ব্যাগ নিয়ে যাইতে ওনার দিলের মধ্যে গাহই দিয়েছে। এরকম করিয়া চিন্তা এসে গেছে যে এই লোকটার কেউ হবে না, আমার সেই স্বপ্নের লোকটা মনে হয় হবে। আল্লাহর বান্দা বলতেছেন, মাওলানা শওকত ভাই আমি চলে গেলাম এখান দিয়ে, আমি দেখি আল্লাহর কুতুব বসে আছে। শওকত ভাই আল্লাহর কুতুবের চেহারাটা দেখছি আর কাজ হইয়া গেছে, ওয়াজ হইয়া গেছে। বাজার 10টা গেট বানানোর নাম ওয়াজ নয়, 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করিয়া মাহফিল দেওয়ার নাম ওয়াজ নয়। ফেস টু ফেস নবীর আদর্শ আর নবীর চেহারা দেখিয়া আমার আল্লাহর বান্দারা দ্বীন কবুল করছে। আরে মাইক সেট করা লাগে নাই, এত সুন্দর ডেকোরেশন করা লাগে নাই, কথা বলেন না কা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর কোনোদিন আসবে না, কিন্তু নবীর প্রতিনিধি মহোদয়রা কিয়ামত পর্যন্ত আমেরিকার সেই আলেমরা হয়তো প্রতিনিধি হবে। প্রতিনিধি না হইলে তো আমেরিকার দিন প্রতিষ্ঠিত করার জন্য যায় নাই, দিন কায়েম করার জন্য যান নাই, দিনের কাজ করার জন্য যায় নাই। খেয়াল করেন, আল্লাহর বান্দা বলতেছেন আমাদের মুসলমানদেরকে ওষুধ দেই না, ওষুধের নাম শুনলেই গোমাহে। সুবহানাল্লাহ। ওষুধের নাম শুনলেই গোমাহে। দেখেন না, আপনার করোনার সময় একজন ডাক্তার 2টা করে মাস্ক লাগাইছে, জেনারেল শিক্ষিত 2টা করে মাস্ক লাগাইছে। গ্রামের ওই মাথায় একজন মেম্বার আর ওই মাথার আরেক মাথায় চেয়ারম্যান, যে কোন লোক জানি ডাকাত থেকে আমার গ্রামে না ঢোকে, ঢুকলে আমরা মারা যাইতেছি কথা। কিন্তু উলামায়ে কিরামের সিনার মধ্যে এই ভয় ছিল না, মাস্ক লাগায় নাই, পোলাপানকে মাস্ক লাগাইতে দেয় নাই, আমি লাগাইতে দেই নাই। কারণ আমার মালিকের হুকুম না হওয়া পর্যন্ত মানুষের কথায়, দুনিয়ার মানুষের বিজ্ঞানের কথায় করোনা আপনার সন্তানকে মারতে পারবে না। বাদান মাস্ক লাগা যদি মারতে পারতো, মাস্ক লাগা যদি বাঁচিয়ে থাকা যাইতো, আমাদের সিরাজগঞ্জ সাদাতপুর থানার মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার ইউনুস মারা যাইতো না। এরকম একটা না 2টা না, অনেক ডাক্তার মারা গিয়েছে বাদান। কিন্তু হক্কানি উলামায়ে কিরাম দ্বারা তাদের সিনার মধ্যে ছিল, কারণ তারাই হইতেছে নায়েবে নবী। এই জন্য ওই আমেরিকার আলেমদার সিনার মধ্যে ওই নবীওয়ালা এলেম ভরপুর। উনি বলতেছেন আমার মুসলমানদেরকে ওষুধ খাওয়ানো লাগে না, ওষুধের নাম বললেই গোমাহে। আল্লাহর কসম দিয়ে দিলাম, কাফারা দেওয়া লাগবে না। আপনি আগামীকাল থেকে ট্রেনিং দিয়ে দেখেন। আমার মুর্শিদ বলতেন ডুব দিয়েই দেখো, ডুব দিলে সে মানিক পায়, সারা ডুব দিও না বাবা, মারে ফতের যমুনা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ। আর চারজন খ্রিস্টান এখানে দেখে, দেখ মুসলমানকে বলতেছে দেখ তাকায় দেখ, তাকায় দেখ, তাকায় দেখ, একটা ইনজেকশন পুশ করার জায়গা নাই, বোঝেন কিছু দিতে দিতে আর কি নাই। এবার দুনিয়ার আসবাবপত্র তোমাকে শান্তি দিতে পারবে না। একটা এসি গাড়ির মধ্যে যদি এক জায়গায় সামান্য একটু ফাঁকা থাকে, গাড়িতে এসি হয় না। কপাল পোড়া মুসলমান, তুমি দাড়ির মধ্যে খুর দিয়া নবীর কলিজার মধ্যে আঘাত দিবা, নামাজ পর্যন্ত মালিকের হুকুম মানবা না। এ বাজান, ঢাকার শহরে মন্ডল গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে। হঠাৎ করিয়া একটা ছেলের বেতন হয়ে যায় 2 লাখ টাকা। যদি জিজ্ঞাসা করে দেয় 2 লাখ টাকা, 30,000 টাকা থেকে 2 লাখ টাকা হইল কেমনে? আল্লাহর বান্দা বলে মালিক পছন্দ করছে। মালিক মন্ডল গ্রুপের মালিক পছন্দ করছে। আল্লাহর কসম দিয়ে দিলাম, এক গোলাম আর এক গোলামের প্রশংসা করলে কিছুই আহে না। মালিক যদি প্রশংসা করে তবেই গিয়ে কথা বলেন না কে? এ বাদান, আল্লাহ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। তুমি মেম্বারের দরজার মধ্যে লক করো, চেয়ারম্যানের দরজার মধ্যে লক করো, তোমার নেতার দরজার মধ্যে ধাক্কাইতে থাকো। তোমার নেতার দরজায় ধাক্কাইতে হবে না, চেয়ারম্যানের দরজার মধ্যে লক করতে হবে না। আমি চ্যালেঞ্জ করিয়া গেলাম, আগামীকাল থেকে আমি একজন আদনা খাদেম ছিলাম আল্লাহর কুতুবের, আমি চ্যালেঞ্জ করলাম আগামীকাল থেকে সব মানুষ ঘুমায়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যেই মালিক ঘুমান না ওই মালিককে হাজির নাজির জানিয়া, মালিক যেহেতু বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে ফাঁকি নাহি দিব রে বান্দা। বলতেছেন কে? সুবহানাল্লাহ কন্না বুঝবি অসিরে ফাঁকি নাহি দিব রে বান্দা, বুঝবি অসিরে। দুনিয়ার মানুষ ফাঁকি দিতে পারে, সন্তান ফাঁকি দিতে পারে। আল্লাহর কসম দিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে যত ভালোবাসা দেখেন সব স্বার্থের জন্য। কথা কম, কিসের জন্য? স্বার্থের জন্য। গিন্নি কিন্তু এমনি পাক করিয়া দেয় না, ওর দিলের মধ্যে দুনিয়ার একটু স্বার্থ আছে। আপনি গিন্নিকে ভালোবাসেন, এর মধ্যে একটা স্বার্থ আছে। এবাদান সন্তান আব্বাকে ভালোবাসে, স্বার্থ আছে। আব্বা যখন মুরব্বি হইয়া যায় সন্তানকে ভালোবাসে, স্বার্থ আছে। কারণ মুরব্বি হওয়ার পরে চিন্তা করে সন্তানকে ভালো না বাসলে আমি যদি ঘরের বিছানায় পড়িয়া যাই, ওরা ছাড়া তো আমাকে কি আছে? কথা কন না এখানে। এবাদান স্বার্থ ছাড়া তিনি আমার আল্লাহ আলেমের কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ কত ভালো, কত নিয়ামত দিয়ে আমাদেরকে এরকম করিয়া। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, কে দিল তোর মুখে হাসি। এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস? আপনজনার ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কধু? কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেয়, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? মাঠ ভরা ওই সবুজ শ্যামল শস্য আরে আল্লাহ, ওই এক ধরনের আপনার দেখবেন ওই যে আঙ্গুর ফল খাই না আমরা, আঙ্গুর গাছের মধ্যে এক ধরনের পোকা থাকে। কি থাকে? পোকা থাকে। ওই পোকা পাতা খায় আর মজা মারে, পাতা খায় আর মজা মারে। কিন্তু পোকা তো জানে না একটু আগাইলেই কি আছে। এ বড় ভাই, আসল মজা পাস নাই, যার কারণে সারাদিন তোমার
এই বাড়ি নিয়ে ফিকির, দোকান নিয়ে ফিকির, অথচ যেই মালিক তোমার অস্তিত্ব ছিল না, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার বলেন না? এই দিকে খেয়াল করেন। এ বাদান পাও দুইখান ধরিয়া বলতেছি, অস্তিত্বটা ছিল না। যেই নাপাক পানি তোমার মায়ের মা ঘৃণা করতো, তোমার আব্বা ঘৃণা করতো, আমার মালিক বলতেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, এখন তোমার সব হইয়াছে, বান্দা পর হইয়াছি। আবার যেই দিন তোমার কেউ রবে না তখন রব, এখন তখন রব আমি। আমার কাছে আসতে হবে বান্দা, যতই ভাবো। তুমি বাড়িতে যাইতে পারবেন? একজন বুকের মধ্যে হাত দিয়ে গ্যারান্টি দেন তো। হ্যাঁ বলেন, বুকের মধ্যে হাত দিয়ে বলেন আমি বাড়িতে যাইতে পারবো। গ্যারান্টি? গ্যারান্টি যেহেতু বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই, তাহলে হেদায়েতের গ্যারান্টি কতদিন পরে হেদায়েত? নামাজ ধরবেন কবে আপনি? দাড়িটা কবে রাখবেন? ব্যাংকের সাথে লেনদেন কবে বাদ দিবেন? পাও দুখান ধরিয়া বলতেছি, রাগ করবেন না, আপনিও যাবেন আমিও যাব। আজ বিদানা কাল বিদানা, জানা তো একদিন হায়। আজ বিদানা কাল বিদানা, जाना तो एक दिन है, जाने वाले सब जाएंगे, रहने वाले কোন হায়। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ার আপন যারা তারাই হবেন আসল জায়গায় কিন্তু আসতেই পারতেছি না। খেয়াল করেন, আমি যে কথা বলতেছিলাম, পোকা কি খায়? পোকা কি খায়? পাতা খায় আর মজা মারে। একটু আগাইলেই তো আঙ্গুর ফল। এ বাদান, ওই পোকার মতো দুনিয়া পে পোকার মতো আমরা মজা মারতে আসি, চিন্তা করতেছি এইটাই মনে হয় না। দেখতে দেখতে বাদান এক এক করতে করতে নিয়াত করি, আল্লাহ যদি বাঁচা রাখে ছোট মেয়েটা বিয়া দিয়া দাঁড়ি রাখবো, ছোট মেয়ার নাতিপুতি হইয়া যায়, অর্থাৎ তার ঘরে সন্তান হয়। আবার চিন্তা করি আল্লাহ বাঁচা রাখলে ছোট বেটাটা বিবাহ করার পরে নামাজও ধরবো, দাড়িও রাখবো। দেখতে দেখতে 45-50 বছর পা দেয়। হঠাৎ করিয়া ফসাও কথা রইদাম হঠাৎ করিয়া ধাক্কা মারবে, থাকতে পারবি না এক সেকেন্ডের, নাই ভরসা, শূন্য হাত সবই সারি। ও মনরে যাবে দুনিয়া সারি, ও মনরে যাবে দুনিয়া। মাটির পিঞ্জর ভেঙে পাখি একদিন যাবে উড়ে, সোনার দেহ পরে থাকবে ওই না মাটির তলদেশে। ও মনরে যাবে দুনিয়া সারি, ও মনরে যাবে দুনিয়া সারি। আমাদের হুশ কবে হবে? গ্রাম থেকে কত যুবক চলে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করে। এ পর্দানিসীমা দেলের কান্দা সম্মান, যেই ঘরে নতুন বউ হইয়া ঢুকছা মা, মারে কোন দিন জানি সাদা কাপড় তোর বাড়ির মধ্যে চলে আসবে, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে এতিম করে চলে যাবি, চোখের পানি রাখতে পারবেন না বাজার। আমার মাদ্রাসার ছাত্র নাম এনামুল, নাম কি? এনামুল পাগড়ি নিল আরেকটা মাদ্রাসায় গিয়া বাজার মুস্তাকুন নবী হিসাবে আসছে।
দিলেন, আমি ওখানে বসেছিলাম। মাথার মধ্যে পাগড়ি দিল কমপক্ষে 20 থেকে 25 জন ছাত্রর মাথার মধ্যে, হাফেজ ছাত্রদের। এবার টাকা দেখলাম ওই এনামুল যখন 20 পারা পড়ছিল তখন মাটা দুনিয়া থেকে চলে গেছে। ওর মার ইচ্ছা ছিল আমার সন্তান হাফেজ হবে, আমার জানাজা করবে। এ বাজান 20 পারা হওয়ার পরে মাটা দুনিয়া থেকে চলে গেছে। যেই দিন পাগড়ি নিল আমি তাকা তাকা দেখছি, এ বাজান সব সন্তানের মুখের মধ্যে মিষ্টি মিষ্টি হাসি। কিন্তু আমি তাকায়া দেখলাম আমার ওই ছাত্রর চেহারার মধ্যে হাসি নাই। কেমন করিয়া ঘুমাইয়া রইলেন আম্মা ওই অন্ধকার কবরতে শুইয়া। বছরের পরে ওই বছর ঘরে আম্মা তুমি না আসিলা ফিরিয়া, তুমি না বিনে আদরের খানা আম্মা কে খাওয়াইবেন মুখে তুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইলো গেল কেউ তো রইতে পারলো না। বলেন কত আইলো গেল কেউ তো রইতে পারলো না। বিদেশ গেলে দেশে ফেরার আশা করা যায়, ওই কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, আমরা যদি ভুলি গো আল্লাহ তুমি মোদের ভুলিও না, একটু আমিন কর না। এই কথাগুলি আগে বুঝে আসতো না, কসম দিলেও কাফারা দেওয়া লাগবে। আমি কয়েকদিন একটা আওয়াজ বলছি আর দিলের মধ্যে অনুতপ্ত হয়েছি, আরে মুর্শিদ এই ব্যথা নিয়েই তো, এই ব্যথা তো ব্যথা না, ওনার থেকে তো ব্যথা। আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি দয়া করে, দয়ার কোনো অভাব নাই, কোনো দয়া চাই না মালিক, শুধুই তোমার দয়া চাই। খ্রিস্টান বেটা বলতেছেন ওষুধ পুশ করে শেষ করে দিয়েছি, ঘুম আহে না, আর তোদের ওষুধের নাম শুনলেই ঘুম আহে। একটু সুবহানাল্লাহ কন্যা, ওষুধের নাম শুনলেই, তাহলে তোরা একটু ওষুধের নামটা আমাকে শিখাবি না? আলেম তো সিনার মধ্যে উম্মতের ব্যথা, একটু সুবহানাল্লাহ কর। আলেমের সিনার মধ্যে উম্মতের যদি ব্যথা না থাকে, এ বাজান
আমার মুর্শিদ আল্লাহ রাসূলের বুজুর্গি দেখা লাগবে না, আমার দিকে তাকাইলেই অনেক বুজুর্গি পাবেন। কারণ আমার জীবনে আমার ইলমের যোগ্যতাও নাই, আমলের যোগ্যতাও নাই। এ বাজার, আমার জিন্দেগিতে আমি কোনোদিনের জন্য 1 বছর অন্যের বানানো মসজিদে ইমামতি করেছিলাম। তারপর থেকে বাজার একই জায়গায় মানুষ গাঁজা খাইতো, মাছ জিনি ধরে নদীর পাশ দিয়ে হাঁটতেই কিন্তু চিন্তা করে এখানে বসি দিলেই কাজ হবে। কথা কন না কা? 1 বছর ইমামতি করতাম আর রাস্তা দিয়ে আসতাম, মসজিদ করলে, মাদ্রাসা করলে, আড্ডাখানাটা বন্ধ হয় না। লোকে বলতো গাদা ওসমান, কি বলতো গাদা ওসমান। এখন ওই জায়গার নাম হয়েছে, এইদিকে খেয়াল করেন, শওকাতের মসজিদ। নাম কি? খেয়াল করেন। তার মানে আমি যে কথা বলতে চাইতেছি বাজার, উম্মতের দরদ যদি সিরার মধ্যে থাকে, আমার আল্লাহ তাকে দিয়ে কাজ করায়। কথা কন না কে? ওই আমেরিকার আলেমটার সিনার মধ্যে নবীওয়ালা ব্যথা বাজান, খ্রিস্টান বেটার দিকে তাকিয়ে বলতেছেন ঔষধের নাম বলতে তোমার কালেমা পড়িয়া মুসলমান হওয়া লাগবে। একটু সুবহানাল্লাহ বলেন না। এই আওয়াজটা কিসের আওয়াজ গিয়েছিল সিনার মধ্যে? কথা কয় কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। আল্লাহ যদি তৌফিক করে দিন দেয় বাজান, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের তরজমা সংক্ষিপ্ত হইলেও মুনাজাতের আগে যদি করতে পারি করব ইনশাআল্লাহ। কিন্তু সিনার মধ্যে কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। বাজান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জেনারেল সেক্টরের প্রত্যেকটা ওস্তাদ যদি এক জায়গা করা যায়, এই যে একটা বাচ্চা মেয়ে কোরআন তেলাওয়াত করলো বাজান, সব শিক্ষক মিলিয়া এই একটা বাচ্চার যে তেলাওয়াত, এই বাচ্চার মর্যাদার সমান তাদের দাম হবে না। আল্লাহু আকবার বলেন না? সেই আওয়াজ, সেই কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানটা, আল্লাহু আকবার বলেন না? এই প্রতিষ্ঠানে সংক্ষিপ্তভাবে মাঝখানে আমি যখন এই প্রতিষ্ঠানের জন্য 10টা টাকা চাবো, এখান থেকে কেউ উঠে গেলে আমি অনুরোধ করে বলবো আমার মজলিস নষ্ট করে দেবেন না, আমি মালিকরে বলে দেব। মানুষই অল্প কয়েকজন, এই এলাকার মাটির নিচে যারা ঘুমাইতেছে তাদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া তো করবো। কথা বলেন, আপনারা যদি উঠে যান দোয়াটা করবো কাদেরকে নিয়ে? কথা বলেন না? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতো সর্বপ্রথম আমি। কারণ নাটোরের হযরত বলতেন, যেই মুরগিটা ডিম দেয় ওই মুরগি দিয়েই কি করতে হয়? বাচ্চা উঠাইতে হয়। যেই মুরগি ডিম দেয় না ওকে দিয়ে বাচ্চা ফুটানো যায় না। সিরাজগঞ্জ থেকে আসছি, এসে আপনাদের কাছে হাত পাতলাম। একটা মাহফিল এলাকার জন্য, দোয়ার মাহফিলও যদি হয়, এই দোয়ার মাহফিলের খরচের জন্য হইলেও কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়ে যায়। তাহলে মাহফিল খরচের জন্য যদি, মাদ্রাসার জন্য বাদি রাখলাম, এই মাহফিল খরচের জন্য যদি আমরা একটু সহযোগিতা করি। অনেকের মা কবরে চলে, আব্বা কবরে চলে গেছে, কলিজার সন্তান অন্ধকার কবরে চলে গেছে। মাহফিলের চতুর্দিকে যারা ঘুরতে আছেন, বাড়িতে যারা বসে আছেন, তারা আসবেন, দেখা করবেন আমার সাথে। আমি একজন মুসাফির মানুষ, আমার হাতটার বড় পাওয়ার। আমি যখন আলিয়া মাদ্রাসায় পড়তাম, আমার তো মনে আছে দাখিলির বছর না আলেমের বছর, বাড়িতে আসতাম,
এক মুঠো খাবার আমার মা দিতে পারতো না, কসম দিলে কাপড়া দেওয়া লাগবে না, না খেয়ে বাড়ির থেকে চলে যাইতাম, মা দাঁড়া দাঁড়া কান্না করতো। এবাদান সেই লোকটা দিয়ে আমার আল্লাহ দ্বীনের কাজ করাইতেছেন, আমার আল্লাহ মক্কা মদিনার সফর করাইছেন, আমার আব্বাকেও করাইছেন, আমি করিয়েছি, আল্লাহ করাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আমার হাতটার বড় বরকত আছে। আল্লাহর কুতুবের সাথে লাগিয়েছিলাম, বড় বড় আল্লাহর কুতুবদের সাথে হাতটা লাগাইছি। এই হাতের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন হুজুর 500 টাকা মাহফিল খরচের জন্য, 1000 টাকা মাহফিল খরচের জন্য বাজান মানুষ নেশায় পড়িয়া কিন্তু দেখবেন লক্ষ লক্ষ টাকা, এটাও কিন্তু এক প্রকার নেশা কম না, কারণ মালিকের আওয়াজ চলতেছে এখানে, কথা বলেন না কা। সবাই 10 টাকা হইলেও যারা এখানে বসেছেন সকলেই শরীক থাকবেন, কারণ আমার বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা আবু সাইদ সাহেব বলেছেন বরকত আন, সবাই যেন আজকের মাহফিল থেকে ফায়দা পায়, সব মানুষ যেন শরীক থাকতে পারে মাহফিলের। একটা জোর জুলুম নাই, একটু মাওলানা সাহেব একটু ওনাদের কাছে একটু হাত পাতবে, বাস আমি তাই সেই সুবাদেই আপনাদের বরকতের জন্য আমি হাত পেতেছি। সর্বপ্রথম আমার বরকতটা আমি দিয়েছি, আসেন 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 ঝটপট করে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা মাশাআল্লাহ। তাই আলহামদুলিল্লাহ। আপনার দাঁড়ান, মুজিবুর রহমান, আপনার নাম কি? মাহবুবুর রহমান 1000 টাকা। আল্লাহ 2টা মেয়ে সন্তান আল্লাহ নেখাত দান করেন, 2টা জান্নাত দান করেন, আমিন বলেন না। আর একজন মুজিবুর রহমান 500 টাকা আল্লাহ দানখানা কবুল করেন। ওনার আব্বা আম্মা কবরে গেলে মাবুদ রে, ওনার ভাই ব্রাদার দাদা দাদি নানা নানি আপন মানুষ যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন না আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন, দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন। মাশাআল্লাহ। আল্লাহ দানখানা কবুল করেন, আল্লাহ নেখাত দান করেন, আল্লাহ কামাই কাজের মধ্যে বরকত দান করেন, বলেন না আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন। ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। জি 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 আলহামদুলিল্লাহ। আর করতে টাকা হাত রাখিয়েন না ফাঁকা, কালকে আব্দুল দলিল শেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল দলিল শেখ 500 টাকা আল্লাহ দানখানা কবুল করেন, নেখাত দান করেন, আল্লাহ কামাই কাজের মধ্যে বরকত দান করেন, বলেন না আমিন। বরকত আসতেছে আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? ইউনুস আলহামদুলিল্লাহ। 1000 টাকা আল্লাহ দানখানা কবুল করেন। ইয়া আল্লাহ 1000 টাকা দান করছে, আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানায় কবরে নিয়ে না, বলেন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন। যুবক মানুষ অনেকগুলি টাকা নিয়ে আসছে, আল্লাহ দানখানা কবুল করেন। এ পর্দানিশি মারা মা দয়া করিয়া সন্তানদের হাতের মধ্যে পাঠিয়ে দে মা, আল্লাহ যেন আল্লাহর হাবিবের সাথে জিয়ারত নসিব করে। নাম কি আপনার? মনিরুল ইসলাম। আব্বা আম্মা আছে? সকলে আছে। আল্লাহ নেক হায়াত দান করেন। 500 টাকা মনিরুল ইসলাম। আব্বা জাবেদ আলী আব্বা আম্মা আছে? দুইজনই? আহা কেমন করিয়া ঘুমাইয়া রইলেন আম্মা অন্ধকার কবরেতে শুইয়া। জাবেদ আলী ভাই না?
জাবের কাজী 500 টাকা আল্লাহ দান খানা কবুল করেন দান করেন আল্লাহ কামাই কাজীর মধ্যে বরকত দান করেন বলেন না আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর জি পিএস জি যাদের পিয়াজের আবাদ আছে অনেকেই হয়তো বাড়িতে আছেন আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর বান্দা মরিয়ম না আলহামদুলিল্লাহ মরিয়ম খাতুন 1000 টাকা আলহামদুলিল্লাহ ও 1500 টাকা আলহামদুলিল্লাহ বলেন মরিয়ম খাতুন 1500 টাকা আল্লাহ দান খানা কবুল করেন নেখাত দান করেন আল্লাহ কামাই কাজের মধ্যে বরকত দান করেন বলেন না আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দেরে দে পাল তুল দে ও মাদি হেলা করিস না আল্লাহু আকবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা 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 আলহামদুলিল্লাহ দোয়া করতেছি খাতা নিয়ে বসতে একজন হইলেও আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে আগামী বছর এখানে মাহফিল হবে আল্লাহ প্রতিষ্ঠাতা এবং যারা পরিচালক বৃন্দ আছেন আসাদায়ে কিরামগণ আছেন আল্লাহ যেন সবার নেক হায়াত দান করেন আপনাদের জন্য আল্লাহ নেক হায়াত দান করেন আগামী বছর বেঁচে থাকলে হুজুর আল্লাহ বাঁচিয়ে রাখলে 1000 টাকা দেব এরকম কেউ থাকলে এখানে নাম লেখা দিতে পারেন ওনার নামে উনি নিজেই দিন লিখতেছে উনি আগামী বছর আল্লাহ বাঁচিয়ে থাকলে 1000 টাকা দেবে আলহামদুলিল্লাহ বলেন আসেন কেউ থাকলে এরকম আব্বা নাই আপনার নাম কি আবু রায়হান 1000 টাকা আব্বা দুনিয়ায় নাই আল্লাহ আব্বাকে মাফ করিয়া দেন আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন না পিএস যদি আলহামদুলিল্লাহ নাম কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাইদুল ইসলাম 5000 টাকা বলেন মারহাবা আল্লাহ দান খানা কবুল করেন আল্লাহ ওনার কামাই কাজের মধ্যে বরকত দান করেন ওনার নেখাত দান করেন ওনার আপন মানুষ যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন শুনেন আজ থেকে এই মাত্র 15 দিন আগে মাদারীপুর জেলা মাদারীপুর না তো মাদারগঞ্জ জামালপুর একজন লোক বলতেছে আলেম মানুষ বলতেছে হুজুর রাত 2টার সময় ঘুমায়া ফজরের জামাত পাই নেই এবং প্রতিদিন সকালবেলা সবাইকে নিয়ে মসজিদে জিকির করি সেই জিকির দেওয়া হয় নাই বাড়িতে নামাজ পড়ে ওবি ঘুমাইছি আবার বলতেছেন যে হুজুর তাহলে 2টা পর্যন্ত রাত জায়গা ওয়াজ শুনে কি লাভ হইলো না ক্ষতি হইলো কোনটা এখন ওই কথাটা আমার দিলের মধ্যে লাগে আমাদের তবিয়ত হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আমার 2000 এর আগের ব্যাপার হিসাব বাদ 2000 যেই দিনকে থেকে আমি মুরব্বি মেনেছি আমার শাইখের সোহবতে এসেছি 2000 এর পরে এক ওয়াক্ত নামাজের এলোমেলো হয়েছে আমার মনে পড়ে না আলহামদুলিল্লাহ বলেন
এজন্য আমি আপনাদের জন্য দোয়া করতেছি, মেইন টাইম বরকতের সময় আপনাদের নিয়ে দোয়া করে দেব, আপনারা সবাই সুন্নাত তরিকায় বাড়িতে যা ঘুমাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মিলিটারি আফেল আলী মিলিটারি 1000 টাকা আল্লাহ দান খানা কবুল করেন, নেকাত দান করেন, আল্লাহ কামাই কাজের মধ্যে বরকত দান করেন, বলেন না আমিন। আল্লাহ ওনার আপন মানুষ যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। মাবুদ রে মক্কা মদিনার মুসাফির না বানায় কবরে নিয়েন না, বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন, দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন। একটু একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 5000 টাকা বলেন মারহাবা। আলহাজ আব্দুল সালাম মিলিটারি আল্লাহ 5000 টাকা আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, দিনের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ। আচ্ছা আচ্ছা শুনেন, আল্লাহ বাসা রাখলে 4 মন বলছে, আর 1 মনে আমার পক্ষে তা চাই নিলাম, আপনারা খুশি না বেজার? হ্যাঁ 5 মন আলহামদুলিল্লাহ, 5 মন পিয়াস আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি 100 টাকা কেজি হয় কাম কিন্তু লাগে যাবে, কথা কন নাকি? আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ জি নেখাত দান করুক, আমিন বলেন। আল্লাহ 5 মন পিয়ান হাদি সাহেব আলহাজ আব্দুল গফুর শেখ আল্লাহ 5 মন পিয়াজ আল্লাহ দানখানা কবুল করেন, ক্ষেত খামারের মধ্যে বরকত দান করেন আল্লাহ, কামাই কাজের মধ্যে বরকত দান করেন, মৃত্যু পর্যন্ত আমরণ তোমার গোলাম হিসেবে কবুল করেন, বলেন আমিন আমিন আল্লাহ আমিন। নরম হইতেছে, এর কবুলিয়াতের লক্ষণ আলহামদুলিল্লাহ। কবুল হইতেছে, কবুল হওয়ার লক্ষণ না এটা, মন নরম হইতেছে, আল্লাহর বান্দারা লেখা দিতেছে আর 2-1 জন থাকলে আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ। ওই যে উনি নাম কি, দালাল বিশ্বাস, কি দিবেন আপনি? আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর। 5000 টাকা বলেন মারহাবা। দালাল বিশ্বাস কত? 5000 টাকা আল্লাহ দানখানা কবুল করেন, নেখাত দান করেন, কামাই কাজের মধ্যে বরকত দান করেন, বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন। কেমন পিয়াদের বলে আরো লোক আছে। মাদ্রাসার ছাত্রী মরিয়ম আগামী বছরের জন্য 2000 টাকা দেবে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ এত সুন্দর নাম মরিয়ম, আল্লাহ মরিয়মের নেখাত দান করেন আল্লাহ। মাবুদ রে পাক্কা ওলি বানিয়ে কবরে ডাক দেন, বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন, দানকারীদের জন্য আল্লাহ তুমি হয়ো জাবিন। এলাকায় লোক কি কম নাকি মাহফিলে লোক কম? কোনটা লোক আছে? কি কোন আপনি? ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা। বেল্লাল বিশেষ কেনা আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর। 5000 টাকা বেল্লাল বিশ্বাস আল্লাহ দানখানা কবুল করেন, নেখাত দান করেন আল্লাহ, কামাই কাজের মধ্যে বরকত দান করেন। ওনার আপন মানুষ যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন না আমিন। ইচ্ছা করলে তো আপনারা 50,000 টাকা পুরো করাই পারবেন।
আগামী বছর 20-25 হয়ে গেল, আর একটু হ্যাঙ্গ দিলেই তো 50,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। উনি তো দিল 5 মণ পেঁয়াজ দিছে। ও আজকেই দিব আলহামদুলিল্লাহ কয়। বলছে হুজুর আজকের বাজেট আছে আলহামদুলিল্লাহ কয়। হুজুর যদি তোমাদের দেবার দেবে না লোক একদম কব কি আজকের বাজেট আছে ওনার আলহামদুলিল্লাহ। মানে এলাকার সিস্টেমে মনে হচ্ছে পোলাপানো নাই। কালকে গতকাল মাহফিল ছিল হলো আপনি সরিষাবাড়ি, চেনেন জামালপুর সরিষাবাড়ি। পোলাপানের উৎপাতে আর কথা বলা যায় না। বললাম যে এই পোলাপানগুলি কোন কান, এখানে কি কোনো ওই যে বস্তি বাড়ি আছে না, বস্তি বাড়িটারই আছে নাকি? এখন ওই বড় বড় মানুষগুলো ওনারাই জিবাই কামড় বস্তি বাড়ি নেই আঙ্গুলি পোলাপান। বললাম তারা তো ঠেকান, তাছাড়া তো মাহফিল হবে না। পোলাপানের সিস্টেমে মনে হয় না যে এলাকায় পোলাপান আছে। পোলাপান যাদের আছে একটা করে পোলাপান, একটা করে মেয়ে বাচ্চা দিয়ে দিবেন, ফায়দা হবে। শোনেন কথাটা তো বলি নাই। এই দেখেন এইদিকে খেয়াল করেন, একটা কথা শোনেন। এই দেখেন দোয়া হবে, দোয়ার আগে আমি এই যে মহিলা মাদ্রাসার কথা আমি বলতেছি, খেয়াল করেন। নাম হলো শাহজাহান, নাম কি? বেলকুচি বাড়ি। আমার তরিকার এক ভাই কবর জিয়ারত করার জন্য গিয়েছে। আমার হযরতের খলিফাও না, আমার হযরতের মুরিদ। ওই কবর জিয়ারত করতে গিয়ে বলতেছে এই কবরটা কার? হেলাল নামে আমাদের এক ভাই বলতেছে কবরটাই মাত্র কয়েকদিন আগে মারা গেছে যুবকের। বলতেছে এই কবরের মধ্যে তো আযাব হইতেছে, কবরে তো আযাব হইতেছে। আযাব তো বুঝে আসেন আমি আমাদের শাহাদাতপুরের ঘটনা। আমার বাড়ির পাশে রাত্রিতে হাবেশ সাহেব ঘুমাইতেছে, কবরস্থানের মধ্যে এক খাইটাতে আর এক খাইটার মধ্যে বাড়ি মারলে এরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ। হাবেশ সাহেবের গিন্নি শুনছে, আমার স্বাস্থ্য ভাই হাবেশ সাহেব ওই স্বাস্থ্য ভাইকে ডেকে উঠাইছে, দেখো তো আওয়াজ বন্ধ হয় না, আওয়াজ বন্ধ হয় না। বাদান সারা রাত ঘুমাইতে পারে নাই হাবেশ সাহেব। যার কবর তার বাড়িতে খবর নিয়ে দেখে চরিত্রটা হীন ছিল, দুর্বল ছিল। বাদান কবরের চতুর্দিক দিয়ে সন্তানদেরকে দাঁড় করা কোরআন তেলাওয়াত করাইছে। টাঙ্গাইল এলাকার মধ্যে আমার মাহফিল, বিশাল পোস্টার, আগেকার পোস্টার, বাসেত খানের মাহফিল। কেরে গেছে মাহফিল দিছো কয়েকদিন আগে, এই মাহফিল হয়ে গেছে আবার কি এর মাহফিল? আমার তো পোস্টারও নাই, আবার এত বড় মাহফিল কিসের আমার? বলতেছে হুজুর আপনাকে আনছি বরকতের জন্য। কি বরকত? হুজুর আমার ছাত্ররা রাত্রিতে ঘুমায় কিন্তু কবরের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার ওই বেলকুচির ঘটনা বলতেছিলাম। আমার হেলাল ভাই বলছেন লোকটা যুবক ছিল, নামাজ পড়তো না, দাড়ি কামাইতো, তাস খেলাইতো, হারাম হালাল তমিজ করেনি। হঠাৎ করিয়া পড়ে গিয়া মারা গেছে, হঠাৎ মৃত্যু হয়। বলতেছে সন্তান আসেনি, মেয়ে সন্তান বড়, ছেলে সন্তান ছোট। আমার মনে আছে 2000-এর পরে এবার রসুলপুর ময়দানে আব্দুল কাদের সিদ্দিকী বয়ান করতো। ওই সিদ্দিকী সাহেবের মিয়া তখন বগুড়া মাদ্রাসায় পড়ে। এলাকার মধ্যে মহিলা মাদ্রাসা নাই, বগুড়াতে মাদ্রাসা। তখন এই পিচ্চি মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দেয়। ভর্তি করে দেওয়ার পর কোরআন তেলাওয়াত শিখলো। ওই মেয়েটা বাবার কবরের পাশে আসিয়া ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। প্রত্যেকদিন ফেরেশতার মতো বাদান মাথার মধ্যে হিজাব নিয়া, ছোট্ট বাচ্চা, ফুটফুটে বাচ্চা, ছোট্ট 7 থেকে 8 বছর বয়স, প্রতিদিন বুকের মধ্যে সেই ইয়াসিনের পারাটা নিয়ে ওখানে যায়। বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এ পর্দানিশি মা
কবরে যাবি কোন সম্পদ রেখে যাবি মা? পাও দুইখান দরিয়া বলিয়া দিয়া গেলাম বড় ভাই, কবরে যাবেন কি রেখে যাবেন? একটা সন্তান মাদ্রাসায় দিয়া কোরআনের হাফেজ বানিয়ে আলেম বানিয়ে কবরে যাবেন, বানাইলে লাভ হবে কি? আমাদের সালেক ভাই দুনিয়ার থেকে চলে গেলেন, দুইটা সন্তান, একটা হাফেজ আর একটা মুফতি। জানাজার মাঠের মধ্যে দাঁড়ায় কান্না করতেছিল। পিচ্চিটা হলো হাফেজ, বড়টা মুফতি জাকারিয়া। এখন ছোট ভাই বড় ভাইকে বলতেছে, তুমি যদি আলেম না হইতা, আব্বা যদি তোমাকে আলেম না বানাইতো, আমি হাফেজ হইতাম। আব্বার জানাজা তুমি করো। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। ওই আব্দুল কাদের সিদ্দিকী এই দিন ইন্তেকাল করলেন গত বছরের আগের বছরের শবে বরাতের রাত্রিতে। তার ওস্তাদ এখনো জীবিত আছে, আল্লাহর একজন ওলি। উনি বলতেছেন হাজার 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 লোক দাঁড়ানোর জায়গা নাই। উনি বলতেছেন আমার ছাত্র আব্দুল কাদের সিদ্দিকী 100-র উপরে মাদ্রাসা করছে। আমি আজকে ইস্তেখারা করেছিলাম, মস্ত বড় আল্লাহর ওলি উনি বলতেছেন আমি ইস্তেখারা করি আর রেজাল্ট পেয়েছি। আমার ছাত্র আব্দুল কাদের সিদ্দিকীকে আল্লাহ মাফ করিয়া জান্নাত দিয়ে দিয়েছে। এই জন্য হিংসা করবেন না, মাদ্রাসাকে ভালোবাসবেন। সন্তান নিজের না থাকলে আর একজনের সন্তান এখানে এনে দেবেন, আল্লাহ তৌফিক দান করেন। আমরা একবার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুল হালা শরীফ পড়ি সকলেই। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। শোনেন, এখানে যারা বসছেন, আমি দোয়ার আগে আমি আপনাদের কাছে বলতেছি, এখানে যারা বসছেন এবং মা বোনেরা যারা বসছেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আমার মরহুম হযরত বলে দিয়ে গেছেন, আমি এইটা আগে বুঝতাম না, এখন আমি বলেই ফায়দা, আপনাদের ফায়দার জন্য বলি। থানভী রহমাতুল্লাহর দরবারে এমন এমন আলেম, থানভী রহমাতুল্লাহকে উপদেষ্টা বানিয়ে আমল করার পরে থানভী খেলাপতি দিয়েছেন, থানভী রহমাতুল্লাহ খেলাপতি দিয়েছেন। তখন আলেম বলছেন হযরত তো বায়াতই হই নাই। তখন বলছেন বাবা বায়াত তো হওয়া শর্ত না, মালিক যে কবুল করেছে আলহামদুলিল্লাহ বলেন। আমার মুর্শিদ বলছেন যে 1 নাম্বার সবকের তোমরা সবাই খলিফা। আমি বলে দিয়া গেলাম এই এলাকার মধ্যে একটা সন্তান, আমার বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা আবু সাইদ সাহেব, ওনার ফোন নাম্বারটা সংরক্ষণ করে রাখবেন। ওনার সাথে আমলের ব্যাপারে নেসারি আর কোনো দিন আসবে না, কিন্তু ওনার সন্তানেরা যোগ্য সন্তান, আপনি ওনাদের সাথে পরামর্শ করে আমল করবেন। আমি চ্যালেঞ্জ করলাম, পানি পিপাসা লাগলে সে কিন্তু পানির জন্য দৌড়ায়, কোন জায়গা পানি পাওয়া যাবে, কথা বলেন না কেন? আমল দুরুস্ত করার জন্য, আমার আমল ঠিক হইতেছে না। আল্লাহ ওয়ালাদের কিতাবের মধ্যে লিখেছে যতক্ষণ পর্যন্ত মুকাম্মেল কামেল একজন বুজুর্গ এবং আমল ওয়ালার সাথে মাশওয়ারা করিয়ে পরামর্শ করে আমল না করবে, ততক্ষণ পর্যন্ত তার আমল দুরুস্ত হবে না। এই জন্য আমি অনুরোধ করে বলতেছি, সকালে বিকেলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। কতবার বললাম? কথা বলেন না কেন? এই 400 বারের জিকির করতে আধা ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা টাইম লাগবে? আপনি কি পাবেন? আমি চ্যালেঞ্জ করলাম, একটা দিনের জন্য আপনি মিস করবেন না। আপনার এই জিকিরের তাসিরে আপনাকে মসজিদে টেনে নিয়ে যাবে। এবং যখন সূর্য উদয় হয় তখন দুনিয়ার মধ্যে কোন কোন জায়গা কি আছে সব বুঝে আসে। অন্ধকার থাকলে কিছুই বুঝে আসে না।
কি বুঝে আসবে আসবে না? আমি চ্যালেঞ্জ করলাম, আপনার ভিতরের সূর্য উদয় হবে, আপনি যে কোনো ত্যাগের বিনিময়ে সকাল সন্ধ্যায় আমল করতে থাকবেন। শুয়ে পারেন, বসে পারেন, দোকানের চেয়ারে বসে পারেন। আমি বলে গেলাম, আমি চ্যালেঞ্জ করলাম, ইখলাস নিয়ে আমল করতে থাকেন, আপনার লাশটাও মাটির কবরে পৌঁছাইতে পারবে না। আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। रब्बना या रब्बना कर ले तू हमको कबूल ऐ खुदा। गुनाहगार हम गुनाहगार, तू गफ्फारो तू सत्तारो तू वहाब। या इलाही चाहता होगा मैं मगफिरत, बना दे तू मेरे अखलाक खूबसूरत। আল্লাহ 11:30টার উপরে চলিয়া গেছে, সব চেম্বার বন্ধ হইয়া গেছে, সব অফিস বন্ধ হইয়া গেছে। তোমার অফিস কিন্তু বন্ধ হয় নাই। এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, যতবার তেলাওয়াত করা হয়েছে, যতবার তোমার নাম বলা হয়েছে, আল্লাহ সব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে হাদিয়াতান পৌঁছা দিয়েন। মোট কথা বাবা আদম থেকে যারা অন্ধকার কবরে ঈমান নিয়ে ঘুমাইতেছে, তেনাদের রূহ পাকে হাদিয়াতান পৌঁছা দিয়েন। ইয়া আল্লাহ, মুজলিসের মধ্যে অনেকের আব্বা নাই, মা নাই। আমি তাকায় দেখেছিলাম অনেকের চোখের মধ্যে পানি দেখা যায়। ইয়া আল্লাহ, একজন মানুষ ফকিরের বান্দরে একটা সেরা পাঞ্জাবি গায়ে দেয়, একটু পাগলের মতো হাঁটে, তাই আমরা সাহায্য করি। ইয়া আল্লাহ, ফকিরের বান্দররা যদি দুনিয়ার মানুষ এক ভাগ ভালোবাসা দিয়ে সাহায্য করতে পারে, তুমি তাকায়া দেখো মালিক, 99 ভাগ মোহাব্বত তোমার মধ্যে। তুমি তাকায়া দেখো, মাথাটা নিচু করিয়া, মনটা বেদার করিয়া, সকলের রোজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাপ না করো তোমার বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? বলো তো বান্দা যাবে কার কাছে? বান্দা যখন ওই জাহান্নামে জ্বলিবে, আপনি মাওলা কেমনে তাহা দেখিবে? মাবুদ রে, তাকা দেখেন বিচ্ছেদের, মাবুদ রে বিচ্ছেদের ব্যথা জেগেছে। মা নাই, অনেকেরই আব্বা নাই। আল্লাহ, আব্বার কথা মনে পড়িয়া গেছে। ইয়া আল্লাহ, অনেক শিক্ষিত সন্তান এখানে আছে, যেই বাবা মা কষ্ট করিয়া লেখাপড়া করিয়েছে। আল্লাহ, অনেক সময় ফর্ম ফিরাবে, টাকা থাকতো না। আব্বা বলতো টাকার জোগাড় করতে পারলাম না। মা বলতো বেটা চিন্তা করিস না, তোর জন্য চিন্তা আগেই করেছি। ইয়া আল্লাহ, একটা কথা মনে পড়িয়া গেল,
আমার ওস্তাদ মাওলানা আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম এক ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার আব্বা ছিল কৃষক, এখন বড় চেয়ারটা ওনার। আমি তাকায়া দেখছি আব্বার কথা যখন বলে আর কথা বলতে পারে না, মায়ের কথা যখন বলে কথা বলতে পারে না। একটা কথাই বলে, এখন 60 থেকে 65,000 টাকা বেতন পায়। আব্বা পুরান লুঙ্গি পরিধান করিয়া দুনিয়া যাপন করেছে, পুরান এরকম করিয়া সেরা জুব্বা গায়ে দিয়া দুনিয়া যাপন করেছে, তারা চলিয়া গেছে। আল্লাহ, ওই রকম সন্তান অনেকেই আছে মাওলা, সরকারি কর্ম করে খায়, তাদের অনেকেরই আব্বা নাই, মা নাই, বড় ভাই নাই, আপন মানুষ নাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি গুনাহগার হইতে পারি, যোগ্য মানুষ এখানে বসে আছে, হাদি সাহেবরা বসে আছে, আমিন আমিন করতেছে হাদি সাহেবরা। অধিকাংশ মুরব্বির তো মাও নাই, আব্বাও নাই। ইয়া আল্লাহ, যদিও মুরব্বি আব্বার কথা বললে, মুরব্বির কথা, মুরব্বিরা তখন ওই পোলাপান ছোট্ট যখন ছিল সব কথা তখন মনে পড়িয়া যায়। ইয়া আল্লাহ, একই জায়গায় বসিয়া খাবার খাইতো অনেক বোনের সাথে, ভাইয়ের সাথে, তারা কবরে চলিয়া গেছে। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। শেষ দরখাস্ত, মাদ্রাসা কবুল করিয়া নাও, মাদ্রাসার পরিচালকদের কবুল করেন, শিক্ষকদের কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন। শেষ দরখাস্ত, বাংলাদেশ থেকে সালাম দেই, মনে মানে না, মনে বলে উড়িয়া যায় সোনার মদিনা। ইয়া আল্লাহ, জীবনে একটি বার হলেও আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রাণ ভরিয়া সালাম দেওয়ার তৌফিক দিয়েন। ইয়া আল্লাহ, দেখে দেখে ওরা পাথর মারছে তায়েফের জমিনের মধ্যে তাকাইলে, আল্লাহ তাকা দেখেন এই মুহূর্তে যদিও অল্প সংখ্যক লোক, কবুল হওয়ার জন্য বেশি লোক লাগে না, সবার সিনার মধ্যে ব্যথা দেখা যায়। তাকা দেখেন এই মুহূর্তে ওই তায়েফের জমিনে আমাদের দিলটা চলিয়া গেছে। মনে হয় দুষ্ট ছেলেদের কান্নার আওয়াজ, দুষ্ট ছেলেদের ঢেউয়ের আওয়াজ, পাথরের আওয়াজ মনে হয় আজও দিলের মধ্যে, কানের মধ্যে ভাসে। তায়েফের বাজারে, তায়েফের বাজারে ওই পাগল সাজাইয়া তোমায় কতই দিল তোমায় যাতনা। দেখে দেখে পাথর মারছে, আর আমরা একটাবার দেখবো বাবুদ রে, তোমার হাবিবের আশেক যারা ছিল, ইতিহাস আছে, হাত বাহির করিয়া মুসাফা করছে। দরদের আল্লাহ হুসাইন আহমদ মাদানী তার ছাত্রদেরকে ইশারা করার সাথে সাথে রওজাটা টাচ করিয়া খুলিয়া গিয়েছে। আল্লাহ তাদের দেখাইছেন, আমাদের কেন দেখাইবেন না? টাকা দেখেন আল্লাহ, এই এলাকার থেকে যেন ভালো একটা সংবাদ যায়। শওকত হোসাইন ইউসুফের কাছে জানি ফোন করিয়া বলে, হুজুর কাজ হইয়া গেছে, দেখেছি আল্লাহর হাবিব রে, কবুল করিয়া লও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।